আসসালামু আলাইকুম। আমরা যে মাদ্রাসাটার কথা, যে এতিমখানাটার কথা বলছি এবং আপনারা জানেন আমরা রেডি করছিলাম, দেখাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? মাহমুদ। তোমার নাম কি? কেমন আছো? সবাই সুন্দর লাগতেছে। নতুন কাপড় পরে কেমন লাগতেছে? এই খুলে পড়ে গেছে। ভালো লাগতেছে সবার? এখন কোথায় যাচ্ছ তোমরা? বাসায়? বিকেলে আবার আসবো নাকি? এখন এখন যাই কি করবে হুজুর ওরা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাশাআল্লাহ, সবাই ভালো লাগতেছে। নিচে আবার এই যে মোটা মোটা গেঞ্জি পড়ছে, একটু গরম লাগে না? আজকে একটু গরম পড়ছে না? নতুন বিল্ডিং এ কেমন লাগতেছে? টিনের ঘরে কেমন লাগছে? কে যেন কথা বলছিল, কেউ বলবা? এই যে ধরো, এই যে তোমাদেরকে এই যে বিল্ডিংটা বানাই দিচ্ছে না, অনেক মানুষ তোমাদের জন্য টাকা দিচ্ছে, হ্যাঁ, অনেক দেশ থেকে। তো তাদের জন্য তুমি কিছু বলবা? তোমাদের এখন এই যে আগে যে ইয়েটা ছিল, কে বলবে? রাফি বলো, সুন্দরভাবে বলো। এই যে এইদিকে আমার দিকে তাকাই বলো। আসসালামু আলাইকুম, বলো সুন্দরভাবে বলো। আমরা ওই যে ওই ঘরটা যখন ছিলাম তখন আমাদের টিনের ঘরে নাকি? আচ্ছা, আমাদের মেলা গরম লাগতো, তো আমাদের শোয়া এরম ভালো মতো হতো না। আমরা বিল্ডিং পেয়েছি দেখে আমাদের সবার মন এখন ভালো আছে। আপনাদের জন্য আমাদের বিল্ডিংটি আজ তৈরি হয়েছে, তাই আপনাদের ধন্যবাদ। আপনারা আমাদের সাথেই থাকবেন। আচ্ছা আচ্ছা। রাফি, আর কেউ কিছু বলবা? আচ্ছা, আমরা এখনো আবাসিক যে জিনিসটা সেটা এখনো চালু করতে পারিনি, সেটাও চালু করে ফেলবো আমাদের ইনশাল্লাহ। ওরা রাতে আমাদের কাজটা একটু স্লো হয়ে গেছে নানা কারণে। ওই যে এইখানে যে মিস্ত্রি যিনি হেড, তিনি নিজেও আছেন এখানে। আপনাদের এই যে ওনাদের কয়েকজন জ্বর ছিল, নানা রকমের এক্সকিউজ আছে, কিন্তু আমাদের কাজ কয়দিন লাগবে? আর আমাদের ওই যে জানালা দরজা তারা রেডি, আগামীকাল পৌঁছে যাবে। 10-15 দিন লাগবে ভাই, আরো 10-15 দিন। এটা আসলে আমরা যতটা মুখে মুখে ভাবি ওরকম না, তো এটা একটু সময় লাগতেছে, কিন্তু পার্মানেন্ট একটা ব্যবস্থা এদের জন্য। তোমরা সবাই খুশি? এরা সবাই। ওয়ালাইকুম সবাইকে। আপনাদের কাছে বোধহয় মাসখানেক আগে, রমজান ঈদের আগে একটা আর্জি নিয়ে আসছিলাম যে কিছু একটা করতে চাই এই গ্রামের পিছিয়ে পড়া মানুষের জন্য, অসহায় মানুষদের জন্য। একটা এতিমখানার কথা, একটা মাদ্রাসা, একটা শিক্ষা প্রতিষ্ঠানের কথা, স্পেশালি মুসলিম বাচ্চাদের কথা চিন্তা করে। আসেন আপনাদেরকে দেখাই আপনাদের চেষ্টার ফলে আজকে কি দাঁড়াইছে। যদিও এখনো একদম পুরোপুরি কাজ শেষ হয় নাই, আমরা একটু স্লোলি আগাইছি, তবে কাজ একদম শেষের দিকে। কেমন আছো সবাই? আমি ভালো আছি। আমাদের মাদ্রাসার নাম হচ্ছে মাদ্রাসাতুল হিলফুল ফুজুল। এটি হচ্ছে মুকসুদপুর উপজেলার, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোপ্তরগাতি গ্রামে। এখানে আমাদের প্রায় 50টা বাচ্চা, আমাদের কিছু মুরব্বীরাও পাশে আছে গ্রামে। আসলে একেবারে অজপাড়া গা বলতে যা বোঝায়, ওই পাশে আমাদের মসজিদ আর এই পাশে হচ্ছে আমাদের মাদ্রাসার ভবনটা, যেটা অনেকটা আপনাদের সহযোগিতায় বলতে যে আমরা প্রায় 15 লাখ টাকা খরচ করে অনেক দিন আসলে পড়েছিল। তো তারপরে আপনাদের কাছে চাওয়ার পর আলহামদুলিল্লাহ উইক পোস্ট একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম, তো ওইখান থেকে আমরা প্রায় 9 লাখ টাকা আমরা পেয়ে গেছি। তো আমাদের আর টাকার দরকার নাই আপাতত, আমাদের যা ছিল সেখান থেকে আমরা কিছু টাকা এখনো বেঁচে আছে। তো কাজ পুরোপুরি শেষ হয় নাই, জানালা দরজাটা লাগাইলে, কিন্তু আপাতত আজকে থেকেই আমরা আনুষ্ঠানিকভাবে এটার উদ্বোধন করে দিলাম। এবং আপনাদেরকে আমি অনেকেই হয়তো বলছিলাম যে আমার আব্বার মৃত্যুর পর আমাদের একটা ইচ্ছা ছিল, যেখানে মসজিদ হয়েছে, পাশে কবরস্থান আছে, এটা ওদের পারিবারিক কবরস্থান, গ্রামের মানুষের দেয়া জায়গা, কয়েকটা পরিবারের দেয়া জায়গা। তো সেই জায়গাটায় যদি এরকম একটা প্রতিষ্ঠান দাঁড়ায়, তাহলে এই গ্রামটা উঠে যায়। এমন একটা প্রতিষ্ঠান হোক যেটা আসলে সবাই অনুকরণ করতে পারে।
তো সেই উদ্দেশ্য থেকে আমাদের এইটা করা। এটা একেবারে আমাদের আসলে আপনাদেরকে আমরা আগেই বলছিলাম যে এইটা একেবারে শুধুমাত্র মাদ্রাসা বলতে মাদ্রাসাই না, আমরা এদেরকে একদম ছোট বয়স থেকে শুরু করে একদম পিচ্ছি মানে প্লে গ্রুপ থেকে শুরু করে ক্লাস 3 পর্যন্ত আপনার হিফজ খানা প্লাস হচ্ছে যে জেনারেল যে সিলেবাসটা বাংলা ইংরেজি অঙ্ক দিয়ে ক্লাস 3 পর্যন্ত আমার অনেক বড় প্ল্যান। আমরা তাদেরকে নিজেদেরকে স্বাবলম্বী করা, বাইসাইকেল থেকে শুরু করে সাঁতার শেখানো, তাদেরকে রান্না করা, ইনফ্যাক্ট যেটা আমি দেশের বাইরে থেকে দেখছি সেটা আমি আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করতে চাই। এটা তো শুরু, দেখা যাক সেই দিকে যাওয়ার জন্য আমাদের যে প্রস্তুতি দরকার। গ্রামের একদমই অসহায় মানুষ এরা, বাচ্চা কাচ্চারা, তো এরা আসলে অত খরচ তো দিতে পারবে না। এই জিনিসটা আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা যে শিক্ষকদেরকে এখানে রাখছি, যারা এরপরে আরো জেনারেল শিক্ষকরাও এখানে যুক্ত হবেন, তো আস্তে আস্তে এমন একটা প্রতিষ্ঠান এখানে আমরা করতে চাই যেটা আসলে আপনিও গর্ববোধ করবেন এই বাংলাদেশে এরকম একটা কিছু আমরা করেছি। তো এখানে শিক্ষকরা আছে, এই সবার একই রকম ড্রেস, প্রায় এই যে সাদা ড্রেস, আমরা ড্রেস ঠিক করে দিয়েছি। আর একটা মেয়ে বাচ্চাও আছে এখানে, ওরাও থাকবে। এখনো আমরা যেহেতু একদম প্রাইমারি পর্যায়ে, আর প্রাইমারি পর্যায়ে এতগুলো বাচ্চারা, ওই পাশে একটা টিনের ঘর আছে, সেই ঘরটায় এই যে গরম গেল, যে তাপ ছিল, ভয়াবহ তাপ, সেই সময় এরা ওইখানে পড়তেও পারে নাই, বসতেও পারে নাই। ঈদের পর থেকে শুরু করে অনেকদিন বন্ধ ছিল, তারপরে এখন হয়ে যাওয়ার পরে আমরা ভেতরে টাইলস করে দিয়েছি। আমরা ভেতরটা একটু পরে দেখেন। আচ্ছা, তার আগে আপনার কাছ থেকে শুনি, এখানে আসলে আপনাদের যে প্ল্যান সেটা যদি একটু জোরে বলেন। অনেক মানুষ অনেক জায়গা থেকে আপনাদের জন্য সহযোগিতা করেছে, প্রচুর মানুষ দেশ থেকে, দেশের বাইরে থেকে অনেকে দোয়া চেয়েছেন, আমাকে কেউ ফোনও করেছেন। তো ফোন করার পরে অনেকের কথা হয়তো আমি এইভাবে স্পেসিফিকলি বলতেও পারবো না, কিন্তু হচ্ছে যে মানে প্রচুর মানুষের অনেক রকমের প্রত্যাশা ছিল, তাদের উদ্দেশ্যে যদি আপনি একটু বলেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, দেশ এবং বিদেশ থেকে, প্রবাস থেকে যারা শুনছেন। আমরা আসলে যেখানে দাঁড়িয়ে আছি, আমাদের মাদ্রাসার খুবই একজন হিতাকাঙ্ক্ষী এবং মাদ্রাসার সেক্রেটারি, তিনি এই যে চ্যানেল 24 সেক্রেটারি আর বললেন না, আমি তো শুরু থেকেই বলে আসছি যে আমি কোনো কমিটির মধ্যে থাকতে চাই না, আপনারা জোর করে আমাকে মাদ্রাসার জন্য বা আমাদের এই ইসলামের জন্য যতটা আগেছে আলহামদুলিল্লাহ, অনেক দিক থেকে ওনার অবদান, বা আমাদের আর একজন আছেন সভাপতি সাহেব, তিনিও অবদান রাখছেন। তো আপনারা যে আমাদের মাদ্রাসার দিকে যেভাবে সহযোগিতা করেছেন বা দেখতেছেন, আমাদের এই বাচ্চারা আছে, ভাইদের যে প্ল্যান বা তারা আমাদের যে বলছেন যে হুজুর এইভাবে করলে আমাদের সুযোগটা কাজে লাগাতে পারলে আমরা অনেক দূর আগায় যেতে পারবো বা নিয়ে যেতে পারবো। সেটা হলো আমরা এই বাচ্চাদের নিয়ে এখানে বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস সহ আরবির যে সাবজেক্টগুলো আছে, আরবি কোরআন শরীফ থেকে শুরু করে মাসলা মাসাইল, হাদিস, দোয়া, অন্যান্য আমরা বেসিক যেগুলো, এগুলো সবগুলো আমরা এদের মাধ্যমে আপনাদের বা সবাইকে এটা দেখাতে চাই। বা আমরা ইচ্ছা করছি যে বাচ্চারা এখানে থাকলে মানে ছোট্ট থেকে একবার জিরো বাচ্চাগুলো যারা আছে, ইংরেজিতে মানে যত বিষয় আছে, ইংরেজি যে সাবজেক্টগুলো বিষয়গুলো আছে ইংলিশে, তারা এটা ইজিলি সব কিছু পেয়ে যাবে, অল্পতে তারা সুন্দরভাবে পাবে। এটা আমরা আশা রাখি বা আমাদের মনের প্রত্যাশা এটা। আমাদের শিক্ষকরা সেভাবে মেহনত করে, ইনশাল্লাহ এটাই। আর দোয়া করবেন যেন আমরা ইনশাল্লাহ তাদের এই সহযোগিতায়, ভাইদের সহযোগিতায় আমরা আগায় যেতে পারি। আর ওই যে এক একটা করে নিয়ে যাও। আস্তে আস্তে কাপড় মাখায় না, এই বাচ্চারা আসো।